গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় বাজারে পানি উন্নয়ন বোর্ডের পুকুর ভরাট করে বিশাল মার্কেট নির্মাণ করেছে ওই এলাকার প্রভাবশালী একটি মহল। পুকুরটি ভরাট করায় জলবদ্ধতায় শিকার হচ্ছে ওখানকার বসবাসকারীরা। ওই এলাকার সুব্রত মণ্ডল, মিন্টু বাগচি, শঙ্কর বিশ্বাস ও চিন্ময় বালা মিলে এই পুকুর ভরাট করে মার্কেট নির্মাণ করেছে বলে অভিযোগ এলাকাবাসী। সরেজমিনে গিয়ে দেখা যায় পানি উন্নয়ন বোর্ডের পুকুর ভরাট করে চলেছে এখন মার্কেটের ঘর নির্মাণের কাজ। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তার চোখের সামনেই চলছে এই নির্মাণ কাজ। প্রভাবশালীরা বলছে পানি উন্নয়ন বোর্ড সহ সকলকে ম্যানেজ করেই এই মার্কেট নির্মাণ করেছেন। নাম না প্রকাশের শর্তে এলাকাবাসী জানায় সাতপাড় বাজার সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের একটি পুকুর থাকায় বৃষ্টির জল ওই পুকুরে জমা হতো। সম্প্রতি ঘূর্ণিঝড় রোমেলের সময় যে বৃষ্টি হয়েছে তাতেই এই এখন জলবদ্ধতা সৃষ্টি হয়ে বাড়ি ও রাস্তাঘাট তলিয়ে গেছে। পুকুর ভরাটকারীদের পক্ষে রেখা বিশ্বাস বলেন, আমরা সবাইকে ম্যানেজ করে এই মার্কেট নির্মাণ করেছি। কিভাবে ম্যানেজ করেছেন জানতে চাইলে বলেন, টাকা পয়সা ছাড়া কি ম্যানেজ করা যায়? টাকা পয়সা দিয়েই ম্যানেজ করেছি। এমনিতে করতে পারি না, এটাকে পুকুর ছিল না। আমার পানি উন্নয়ন বোর্ডকে আসে না এখানে কখনো এটা দেখতে? সবাই আইছে, কোনো কেউ বাদ নাই। আপনারাই মনে কি এই যে খালি শেষে লাস্টে আসছে সবাই দিন কিছু সবাই কি বলে গেছে? ওরা কি বলে গেছে সেটা তো আপনারাও জানেন। টাকা পয়সা নিয়ে গেছে এই বাজারে, টাকা ছাড়া কিছু হয়? পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস.এম. রিফাত জামিল বলেন, আমাদের ওখানে যে তারা অবৈধভাবে দখল করেছে বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। দৃষ্টিগোচর হওয়ার পরেই আমাদের কর্মকর্তা গিয়ে বাধা দিয়েছেন এবং তাদের নিষেধ করেছেন। তাদের মালামাল সরিয়ে নেওয়ার জন্য 3 দিন সময় দেওয়া হয়েছে। 3 দিনের মধ্যে তারা সরিয়ে না নিলে আমরা জেলা প্রশাসনের মাধ্যমে ম্যাজিস্ট্রেট নিয়োগ করে উচ্ছেদ অভিযান চালাবো। তিনি আরও বলেন, আমাদের পানি উন্নয়ন বোর্ডের কেউ জড়িত নয়। কেউ যদি জড়িত থাকে এবং প্রমাণ পায় সেই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে জানতে সুব্রত মণ্ডলের মোবাইল নম্বরে একাধিকবার কল করলে তিনি ফোনটি রিসিভ করেননি। গোপালগঞ্জ নিউজ, এনএফ। আমার বাড়ি হলো খাটিয়াগড়, না উলপুরের পাশে।